আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব অ্যালাইনমেন্ট এবং অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে। সো এটারও প্র্যাকটিস করার ফাইলটি আমি আপনাদেরকে দিয়ে দিব। জাস্ট ডাবল ক্লিক করার মাধ্যমে আপনারা ফাইলটি ওপেন করে ফেলতে পারবেন। এখানে অ্যালাইনমেন্ট বলতে আমরা মূলত যা বুঝবো তা হলো কাইন্ড অফ স্কেলিং করা, মানে পাশাপাশি একদম কতটুকু ডিফারেন্স, মানে এখানে যে একটা স্পেস দেখতে পাচ্ছেন, এটার সাথে এটা আমি কতটুকু স্পেসটা দিব, কতটুকু স্পেসে উপরে রাখবো, কতটুকু স্পেসে পাশে রাখবো, সেটা একটা অবজেক্টের সাথে একটা অবজেক্টের হতে পারে, সেটা টোটালি আর্টবোর্ডের মধ্যে হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে এই জিনিসগুলো হতে পারে। সেটা একটা টেক্সটের সাথে টেক্সটের হতে পারে, একটা টেক্সটের সাথে একটা ডিজাইনের হতে পারে। অ্যালাইনমেন্ট লাইক আমি অ্যালাইনমেন্টটা ফার্স্টে বুঝাই। সাপোজ এটা একটা টেক্সট ধরলাম এবং এটা একটা ডিজাইন ধরলাম। সো এখন আমি চাচ্ছি এই ডিজাইনটার সাথে এই ডিজাইনটাকে একদম সমান বরাবর করতে, কিন্তু এটা এখন তো সমান নেই। আমি যদি চাই, অনেক সময় মাউস দিয়ে ম্যানুয়ালি করতে গেলে এটা কিন্তু সবসময় পারফেক্টলি হবে না। সেক্ষেত্রে এটাকে অ্যালাইনমেন্ট কীভাবে করব, জাস্ট এবার ড্র্যাগ করে সিলেক্ট করব অথবা একটা একটা করে সিলেক্ট করব এবং যেটার সাথে অ্যালাইনমেন্ট করতে যাচ্ছি ওটাকেই আবার ক্লিক দিব। সো এটাকে যখন আমি দ্বিতীয়বার ক্লিক দিলাম, দেখুন এটার চারপাশে আরও ডিপ করে ব্লু একটা লাইন দেখা যাচ্ছে, এর মানে এটা আবার ডাবল সিলেক্ট হয়ে গেছে। সেক্ষেত্রে এখান থেকে আমি চাইলে এই যে নিচেরটা ক্লিক দিলে এটা ভার্টিক্যালি অ্যালাইন বটম, মানে নিচের দিকে হয়ে যাবে। সো আবার যদি এটাকে আমি আপার সাইডে দিই, সেটা এটার সাথে একদম আপার লাইনে হয়ে যাবে, যদিও এটা সমান সাইজে আছে যার কারণে এটা বোঝা যাচ্ছে না। সো এইভাবে হচ্ছে কি অ্যালাইনমেন্টের সিস্টেমটা। সেটা যে কোনো অবজেক্টের সাথে অবজেক্ট যদি আমরা করতে যাই, জাস্ট যতগুলো অবজেক্টে আমরা চাই না কেন করতে পারবো, যদি সবগুলোকে সিলেক্ট করি দেন করলাম, যেটাকে আমরা সিলেক্ট করতে যাচ্ছি ওটাকে সিলেক্ট করে দেন অ্যালাইনমেন্ট প্যানেলটা আমরা চাইলে উপর থেকেও কাজ করতে পারি। সো এগুলো হচ্ছে কি ডিরেক্টলি আপনার অবজেক্টের সাথে কাজ করবে, একটার সাথে একটা ভেক্টরের কাজ করবে। কিন্তু কিছু ক্ষেত্রে আমার যদি আলাদাভাবে স্পেসিংয়ের দরকার হয়, মানে জাস্ট আমি চাচ্ছি এটার সাথে এটার একটা নির্দিষ্ট স্পেসিং দিতে, অথবা এখানে যতগুলো আছে সবগুলোর একটা নির্দিষ্ট স্পেসিং দিতে এটার সাথে, এটা চাইলে আমরা ভার্টিক্যালেও দিতে পারি এবং সেটা আমরা চাইলে হরাইজন্টালিও দিতে পারি। যেমন আমি এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আবার আমি এটাকে আবার ডাবল সিলেক্ট করলাম। সেখানে যদি আমি নির্দিষ্ট পিক্সেল দিয়ে দিই, সাপোজ আমি দিলাম 10, দেওয়ার পর যদি আমি এখানে জাস্ট এটাকে দিয়ে হরাইজন্টাল ডিস্ট্রিবিউট স্পেসটা দিয়ে এটা নির্দিষ্ট আকারে স্পেসটা হয়ে যাবে। এখন আমি যদি চাই আবার ভার্টিক্যাল অ্যালাইন টপটা দিয়ে, এটা কিন্তু একদম সমান হয়ে গেল। সো অনুরূপভাবে যদি আমি এগুলো সবগুলোকে একটা একটা করে নিচে নিয়ে আসলাম, এখন যদি চাই আমি নিচেরগুলোকে একদম একটা পারফেক্ট স্পেস দিতে, সো আমিও ওটাও করতে পারবো। সো এখানে 10 পিক্সেলে রাখলাম, দেন এখন ক্লিক করলাম কি এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস। সো দেওয়ার পর এটা হয়ে গেল। এখন আমি যদি চাই এখান থেকে আবার যদি এখান থেকে যদি আমি আবার হরাইজন্টাল লাইন লেফট ক্লিক করি, এটাও আবার কি হয়ে যাবে। সেক্ষেত্রে আমি যদি আবার হরাইজন্টাল লাইন সেন্টারও ক্লিক করি, সেক্ষেত্রে এটা কি মধ্যবর্তী স্থানে চলে আসবে। আর এখানে পয়েন্টের যেটা সিস্টেম দেখা যাচ্ছে, সে স্ট্রোকের মধ্যে আমরা যেভাবে ইউজ করেছিলাম শিপ চেপে হলে 10 পিক্সেল, সেম সিস্টেমটাই। এখন আরেকটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে কি এখন তো আমরা অবজেক্টের সাথে অবজেক্টের করলাম অথবা ডিজাইনের সাথে ডিজাইন করলাম। অ্যালাইনমেন্টটা যদি আমরা চাই আর্টবোর্ডের সাথে করতে, কীভাবে করব, তখন আমাদের এখান থেকে অপশন থেকে গিয়ে এটা অ্যালাইন টু আর্টবোর্ড করে দিতে হবে। দেন যে অবজেক্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর তখন আমরা যদি এখান থেকে হরাইজন্টাল অ্যালাইন রাইট দিই, দেখা যাচ্ছে এটা একদম কি আর্টবোর্ডের রাইট সাইডে অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি আমরা চাই এটাকে আপনার আরও উপরের দিকে দিতে, সেক্ষেত্রে আমরা এটাকে আরও উপরের দিকে দেওয়ার জন্য ভার্টিক্যাল অ্যালাইন টপ ক্লিক করলে এটা হয়ে যাবে। অনুরূপভাবে এগুলো সবগুলোকে যেমন ইচ্ছে তেমন ক্লিক করা যায়। এবং যদি চাই এটাকে আমি একদম মিডল বরাবর অ্যালাইনমেন্ট করতে আর্টবোর্ডে, সেক্ষেত্রে একবার দিব হরাইজন্টাল অ্যালাইন সেন্টার এবং আবার দিব ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে একটা মেথড। এখন আমরা একটা কাইন্ড অফ আমাদের একটা জিনিস বোঝার ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে, তা হলো আমাদের তো লাইক যে সবার আগে থাকে তাকে আমরা সবার আগে দেখি এবং ওর পরে যে থাকে ওকে এর পরে দেখি। এটা একটা জাস্ট বোঝার ক্ষেত্রে বললাম। ডিজাইনের ক্ষেত্রে এখানে সেম ব্যাপারটা। লাইক আপনি একটা পেপার দিয়ে একটা ড্রয়িং করলেন, তবে একটা লাইন টাকলেন, ফার্স্টের কালারটা দিলেন আপনি অরেঞ্জ কালার, ঠিক আছে। সো এই অরেঞ্জটাকে যখন আপনি এই অরেঞ্জটার উপর যখন আপনি আরেকটা কালার দিলেন পার্পল কালার, সো তখন দেখা যাচ্ছে কি অরেঞ্জের যে অংশটুকুতে আপনি
পার্পল কালারটা যে ড্র করেছেন জাস্ট পার্পলটা দেখা যাচ্ছে, অরেঞ্জের বাকি অংশগুলো আর দেখা যাচ্ছে না। এবং এরপর আপনি আবার এখানে একটা দিলেন হচ্ছে কি ম্যাজেন্টা কালার, ঠিক আছে। সো এটাকেও কী করলেন, আবার আপনি সেই পার্পলটার উপরে ড্রয়িং করলেন এবং এখন দেখা যাচ্ছে কি পার্পলটাই আপনার, সরি এখন দেখা যাচ্ছে কি আপনার ম্যাজেন্টা কালারটা, পার্পলটার বাকি অংশটুকু আর দেখা যাচ্ছে না। সো এটা হচ্ছে কি সিস্টেম, অ্যারেঞ্জমেন্টের সিস্টেম। অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমরা যে কোনো অবজেক্ট অথবা যে কোনো কিছুকে এক ধাপ নিচে নিয়ে যেতে পারবো এবং চাইলে সবার উপরে নিতে পারবো, আবার চাইলে সবার পিছনেও নিয়ে যেতে পারবো, ঠিক আছে। সো এই অ্যারেঞ্জমেন্টগুলো সিস্টেমগুলো আমাদের জানা খুবই দরকার ডিজাইনে অ্যাডভান্স হওয়ার জন্য এবং ডিজাইনে ফ্লুয়েন্টলি ফাস্টভাবে কাজ করার জন্য বেসিক ইউজগুলো জানা খুবই দরকার। আস্তে আস্তে এগুলো আমরা এতভাবে ব্যবহার করব যে কি আমাদের এগুলো ইউজ টু হয়ে যাবে, শর্টকাটগুলো মুখস্থ হয়ে যাবে এবং আমরা খুব দ্রুত কাজগুলো করতে পারবো। যেমন আমি এটাকে একটু বড় করে দিলাম। সো বড় করে দেওয়ার পর সাপোজ আমি যদি এখন চাই জাস্ট এটাকে, আমি যদি এখন আপনি একটা চিন্তা করে দেখুন, আমি যদি এটাকে চাই এখন ড্র্যাগ করেও ড্র্যাগ করেও কিন্তু কি এই যে এই কালারটার উপর নিতে পারবো না অথবা পার্পলটার উপর নিতে পারবো না। সো এটাকে করার জন্য আমার কি করতে হবে, সো মাউসের রাইট বাটন ক্লিক করব, এটাকে আমি উপরে নিতে চাইবো অথবা নিচে নিতে চাইবো অথবা কোনো রকম স্টেপ পরিবর্তন করতে চাইবো, সেক্ষেত্রে ওটাকে সিলেক্ট করে জাস্ট একবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, দেন এখানে অ্যারেঞ্জে যাবেন। অ্যারেঞ্জে যাওয়ার পর ধরুন আমি এটাকে চাচ্ছি সবার উপরে আনতে, ঠিক আছে, তখন ব্রিং টু ফ্রন্ট, দেখেছেন সবার উপরে চলে এসেছে। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম এবং আমি যদি চাই এটাকে জাস্ট একটা স্টেপ উপরের দিকে নিব, মানে কি একটা পা সামনের দিকে নিতে যাচ্ছে অথবা একটা স্টেপ উপরের দিকে নিতে যাচ্ছে, সেক্ষেত্রে কী করবো, মাউসের রাইট বাটন ক্লিক এবং এটাকে আগে দিয়ে কি, হ্যাঁ রাইট বাটন ক্লিক করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে আগে দিয়ে যেটাকে আমি মুভমেন্ট করতে যাচ্ছি ওটাকে সিলেক্ট করবো, দেন মাউসের রাইট বাটন ক্লিক, দেন অ্যারেঞ্জমেন্ট, দেন এখান থেকে ব্রিং টু ফরওয়ার্ড। তাহলে এটা কি দেখা যাচ্ছে কি শুধু আমার পার্পলটার উপরে এসেছে কিন্তু এটার উপরে আসেনি। সো এটা হচ্ছে কি সিস্টেম। আবার আমি যদি চাই এটাকে ডিরেক্টলি ওয়ান স্টেপ ব্যাকওয়ার্ডে পাঠাতে চাই, আচ্ছা এটাকেই করে দেখাই তাহলে বুঝতে একটু সুবিধা হবে। মাউসের রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জে গেলাম, সেন্ড টু কি ব্যাকওয়ার্ড দিলাম, দেখেছেন এক স্টেপ পিছনে চলে গিয়েছে। আমি যদি আবার চাই এটাকে ডিরেক্টলি সবার পিছনে পাঠাতে, আবার ক্লিক করলাম, অ্যারেঞ্জে গেলাম, সেন্ড টু ব্যাক। সো শুধু এটা এমন না যে কি শুধু আমি একটাকে অবজেক্টকে সিলেক্ট করে এটা করতে পারবো, আমি চাইলে সবগুলোকে সিলেক্ট করে করতে পারবো, আমি চাইলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে করতে পারবো, আমি চাইলে জাস্ট নির্দিষ্ট কয়েকটাকে সিলেক্ট করে এটা করতে পারবো, ঠিক আছে, যে কোনোভাবে এটা করা যাবে। এবং এটা শর্টকাট গিগুলো জানার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করবেন, অ্যারেঞ্জে যাবেন এবং এখানের মধ্যে দেখতে পাচ্ছেন, এটা ভালো মতো দেখে নেবেন, ব্রিং টু ফরওয়ার্ডের জন্য শিফট প্লাস কন্ট্রোল দেন রাইট সেকেন্ড ব্র্যাকেট, এবং ব্রিং টু ফরওয়ার্ডের জন্য কন্ট্রোল প্লাস দেন রাইট সেকেন্ড ব্র্যাকেট, আবার সেন্ড টু ব্যাকওয়ার্ডের জন্য কন্ট্রোল প্লাস লেফট সেকেন্ড ব্র্যাকেট এবং সেন্ড টু ব্যাকওয়ার্ডের জন্য শিফট প্লাস কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট। সো এগুলো আমারও মুখস্থ আছে কিন্তু আমি এইভাবে করে আপনাদেরকে বলছি যাতে করে আমি বলার সময় আপনারা জিনিসগুলো লেখাগুলো চোখের সামনে দেখে আপনারাও মুখস্থ করে ফেলতে পারেন। আশা করি এতটুকু আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।